প্রশ্ন ১। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করতে চাইলেন তখন আল্লাহর কুদরতে সেখানে কি চলে এসেছিল? ক। একটি উট, খ। একটি জান্নাতি দুম্বা, গ। একটি গরু। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ। একটি জান্নাতি দুম্বা। যখন ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্রের গলায় ছুরি চালাচ্ছিলেন তখন আল্লাহ তার পরীক্ষায় খুশি হয়ে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দেন এবং ইসমাইল আলাইসাল্লামের বদলে সেটি কুরবানি হয়। সেই থেকে আজ পর্যন্ত আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে আসছি। এটি ছিল বাবা আর ছেলের ভালোবাসার এক চরম পরীক্ষা। প্রশ্ন ২। আমরা খালি চোখে রাতের বেলা যে নক্ষত্র ও গ্রহভরা আকাশ দেখি সেটি ৭ আকাশের কততম স্তর? ক। প্রথম আকাশ, খ। চতুর্থ আকাশ, গ। সপ্তম আকাশ। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে ক। প্রথম আকাশ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত করেছি। বিজ্ঞানীরা কোটি কোটি নক্ষত্র আর মহাকাশ নিয়ে যা দেখছেন তা মূলত প্রথম আকাশের সামান্য অংশ মাত্র। প্রতিটি আকাশের বিশালতা এত বেশি যে প্রথম আকাশটি দ্বিতীয় আকাশের তুলনায় মরুভূমিতে পড়ে থাকা একটি আংটির মতো ছোট। এভাবে সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত আল্লাহর এই বিশাল সাম্রাজ্য। প্রশ্ন ৩। জান্নাতবাসীরা যখন কোনো ফল খাওয়ার ইচ্ছা করবেন তখন সেই ফলটি তাদের কাছে কিভাবে আসবে? ক। গাছ থেকে পেড়ে আনতে হবে, খ। গাছের ডাল নিজে থেকেই নুয়ে আসবে, গ। ফেরেশতারা বাজার থেকে আনবে। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। গাছের ডাল নিজে থেকেই নুয়ে আসবে। জান্নাতের খাবার দুনিয়ার খাবারের মতো নয়। সেখানে আপনি কোনো ফল ছিঁড়ে নেওয়ার সাথে সাথেই সেই জায়গায় ঠিক একই রকম আরেকটি ফল গজে উঠবে। জান্নাতীরা যা খেতে চাইবেন তা তাদের সামনে হাজির হয়ে যাবে। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।